আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় না। এজন্য আমরা মনে করি আল্লাহ শুধু আমার দোয়াই কবুল করে না, সবার দোয়া আল্লাহ কবুল করে, আমার দোয়া কেন কবুল করে না? দেখেন, কখনো কখনো আল্লাহ তাআলা দোয়া কবুল করে না আমার ভালোর জন্য। আবার কখনো কখনো দোয়া কবুল হয়, সঙ্গে সঙ্গে কবুল হয় না। যখন আমার এই দোয়াটা কবুল হওয়া দরকার, তখন আমার ওই দোয়াটা কবুল হয়। বা এমনও হতে পারে যে আমার দোয়া কবুল হচ্ছে না, এই দোয়ার বিনিময় কিয়ামতের দিন আমি বড় প্রতিদান আমাকে আল্লাহ তাআলা দান করবে। এরকম অনেক কারণ থাকতে পারে, কিন্তু দোয়া কবুল হওয়ার 10টি শর্ত রয়েছে। আপনার দোয়া কবুল হবে, কিন্তু আপনার 10টি শর্ত আছে। এই 10টি শর্ত যদি আপনি পালন করতে পারেন, বা ভিতরে যদি 10টা গুণ আপনার থাকে, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। 1 নম্বর, তওবা করে নেওয়া। মনে করেন একটা পাতিলে কোনো কিছু নিতে চান, তাহলে ওই পাতিলটা তো খালি করতে হবে বা পরিষ্কার করতে হবে। এই জন্য আমাদের অন্তরে গুনাহ দিয়ে ভরপুর। এই জন্য আমাদের অন্তরে যদি ভালো কিছু অর্জন করতে চাই, আল্লাহর নিয়ামত যদি ভোগ করতে চাই, বা আমার দোয়া যদি কবুল হতে চাই, তাহলে অবশ্যই আমার অন্তরে যে গুনাহের দাগ লেগে আছে, এই জন্য গুনাহের দাগের জন্য আমার দোয়া কবুল হচ্ছে না। এই জন্য গুনার জন্য তওবা করে নেওয়া। আর তওবা শুধু আপনি, আল্লাহ আমি অমুক গুনাহ থেকে তওবা করলাম, আপনি আমার ওই গুনাহ মাফ করে দেন, বিষয়টা এমন না। আপনি মনে মনে তওবা করলেন, আবার মনের ভিতরে অনুভব যে আমি আগামীকাল আবার ওই কাজটা করব, ওই খারাপ কাজটা করব না। মুখে তওবা, আবার অন্তরে গুনাহ করার স্বাদ, গুনাহ করার চিন্তা, এরকম তওবা করলে হবে না। যেই বিষয়ের জন্য আপনি তওবা করবেন, ওই বিষয়টা আর কখনো পুনরাবৃত্তি করা যাবে না। অর্থাৎ তওবা তো এমন হতে হবে, যেই কাজের জন্য আল্লাহর কাছে তওবা করেছি, ওই কাজটা পুনরায় আর কোনোদিন করা হবে না। অর্থাৎ ওই কাজটা যখনই আমি করব, তখনই মনে পড়তে হবে, আমি না আল্লাহর কাছে তওবা করেছি, আমি না এটার জন্য তওবা করেছি, আমি না করবো না, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমি না করবো না। এইভাবে তওবা করতে হবে। 2 নাম্বার, হালাল খেতে হবে, হালাল খাওয়া। যদি আপনার দোয়া কবুল হতে হয়, আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নেক আমল কবুল হওয়ার শর্তই হলো হালাল উপার্জনের পয়সা দিয়ে খাবার খাওয়া। অর্থাৎ হালাল, সবকিছু আমার হালাল হতে হবে। আপনার জামাটা পরছেন, এটা হালাল হতে হবে, আপনার খাবার হালাল হতে হবে, আপনার সবকিছু, ব্যবসা বাণিজ্য, মানুষের সাথে লেনদেন, সবকিছু হালাল হতে হবে। অনেকেই মনে করে যে আমি তো হালাল খাই, কিন্তু দেখেন, হালাল খাচ্ছে আমরা কত ভাবে, কত স্টাইলে, কত নিয়মে যে হারাম খাচ্ছি, কল্পনাও করতে পারি না। আমরা যে কোনো মুহূর্তে সব সময়ের জন্য হারামের মধ্যে ডুবে আছি, কল্পনা করতে পারি না। দেখেন, আপনি যে জব করছেন, আপনি যে চাকরি করছেন, ওইখানে আপনাকে যে কাজের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হয়, আপনি যদি ওই কাজটা না করে ফাঁকিবাজি করেন, তাহলে আপনার চাকরির টাকাটাও হারাম হয়ে যায়, চাকরির টাকাটা আপনার হারাম হয়ে যাচ্ছে। এজন্য যে কাজের বিনিময়ে আপনি টাকা পয়সা নেবেন, ওই কাজটা পরিপূর্ণভাবে করতে হবে। আরো অনেক সিস্টেমে হারামের তো কোনো, মানে কত শাখা বের হয়েছে, যার কোনো শেষ নেই। এজন্য 2 নাম্বার উপায় হচ্ছে, আপনি যদি দোয়া কবুল করতে চান আল্লাহর কাছ থেকে, তাহলে হালাল খেতে হবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে। 3 নাম্বার, শিরিক বিদআত থেকে মুক্ত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কখনো শিরিক করিও না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমার জীবন চলে যাওয়ার উপক্রম হয়, এরপরও তুমি কখনো শিরিক করবা না। শুধু তাই না, যদি তোমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয় যে তুমি শিরিকটা করো, যদি না করো তাহলে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তুমি শিরিক করবা না, কিন্তু জ্বালিয়ে নিজেকে শেষ করে দেবা, নিজের জীবন, মানে শিরিক করবো না, প্রয়োজনে জীবন দিব, এমন মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে শিরিক কত বড় গুনাহ। অর্থাৎ নবীজি বলেছে, তুমি শিরিক করিও না, যদিও তোমাকে কতল করা হয়, অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা পুড়িয়ে দেওয়া হয়, শিরিক করা যাবে না। এবং বিদআত, বিদআত হচ্ছে নতুনত্ব ইসলামের মধ্যে ঢোকানো, যেটা নবীজি করেন নাই, নবীজির নামে চালিয়ে দেওয়া, যেটা ইসলামে না, ইসলামের নামে চালিয়ে দেওয়া। ইসলামে নতুনত্ব কিছু নেই। এজন্য দেখেন,
বিদআত কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত গুমরাহি, আর গুমরাহি সবাই জাহান্নামী। এজন্য শিরিক অনেক বড় গুনাহ, বিদআত অনেক বড় গুনাহ। এই সকল থেকে আপনার নেক আমল শিরিক মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে। বিদআত মুক্ত শিরিক মুক্ত যদি আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এরপরে 4 নাম্বার, একগ্রতার ভিত্তিতে ইখলাসের সহিত আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আপনার দোয়া কবুল হবে। 5 নাম্বার, গাফিল না হয়ে, উদাসীন না হয়ে, আল্লাহর কাছে তো যখন চাচ্ছি উদাসীন হওয়া যাবে না। উদাসীন না হয়ে বিনয়ের সহিত আল্লাহর কাছে চাওয়া। 6 নাম্বার, দোয়ার মধ্যে খারাপ কোনো কিছু না চাওয়া। বিশেষ করে 2টি বিষয়, একটা হলো নিষিদ্ধ জিনিস যেটা হারাম, 2 নাম্বার হচ্ছে আত্মীয়তা ছিন্ন, এই 2টা করা যাবে না। এই 2টা না করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। দেখেন, এই মুহূর্তে যদি দোয়া কবুল না হয় তাহলে এই জিনিসটা ভেবে নিতে হবে যে এই দোয়াটা হয়তো এই মুহূর্তে কবুল হওয়া আমার জন্য ক্ষতিকর, যখন কবুল হওয়া দরকার তখন আল্লাহ কবুল করবেন। 2 নাম্বার, আমি আপনি যে দোয়া করছি কবুল হচ্ছে না, এর বিনিময় আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে রাখছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এর বিনিময় যেটা আমি চাচ্ছি এটা আমি দুনিয়াতে পাচ্ছি না, এর বিনিময় আমাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে দান করবে। 3 নাম্বার, আপনার দোয়া যার জন্য দোয়া করছেন, যে বিষয়টার জন্য দোয়া করছেন, দোয়াটা কবুল হচ্ছে না, তার আরেকটা বিষয় হতে পারে, সেটি হলো কি, আপনার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন, যেটা আপনি জানেন না, বুঝেন না। এজন্য আল্লাহ তাআলার কাছে খাস করে ইখলাসের সহিত, বিনয়ের সহিত, একাগ্রতার সহিত যদি দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করে। কিন্তু আমি আপনি বুঝে উঠতে পারি না যে আল্লাহ আমার দোয়া কিভাবে কবুল করেছেন। এরপরে 7 নাম্বার, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। মনে করছেন দোয়া করতেছেন, মাসকে মাস দোয়া করতেছেন, কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা আপনি চাইতে 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 আল্লাহ তাআলা আপনাকে এত দেওয়া দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে না, আমার দোয়া কবুল করছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া এমন ভাবে কবুল করবে যে আপনি এত দেওয়া দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর 8 নাম্বার, সদা সর্বদা আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করতে চাইলে, দোয়া যদি কবুল, মনে করে আপনার দোয়া কবুল হোক এরকম যদি চিন্তাধারা থাকে, তাহলে অবশ্যই আপনি মানুষকে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনি জানেন একটা মানুষ সুদ খাচ্ছে, প্রতিনিয়ত আপনি দেখে যাচ্ছেন, কিন্তু কোনোদিন আপনি তাকে সতর্ক করছেন না, আপনি খান না কিন্তু আপনি এদের সতর্ক করছেন না, এর দায়ভার আপনার উপর বর্তাবে। এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, দুটোটাই করতে হবে। দেখেন, গজব আসলে, এর জন্য যদি গজব আসে তাহলে আপনার উপরও আসবে। যদি কেউ মনে করে থাকেন যে আমি আল্লাহর হুকুম একা পালন করব, একা জান্নাতে যাব, তাহলে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না, কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামান এক আবেদ, যিনি সদা সর্বদা আল্লাহর ইবাদত করত। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবা আমি কি জান্নাতি না জাহান্নামী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, আমি আল্লাহর সাথে যখন কথা বলবো তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তোমার ব্যাপারে, তুমি জান্নাতি না জাহান্নামী। আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলছিলেন, তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ, আমার এই উম্মত, সে জিজ্ঞাসা করেছে সে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে জানিয়ে দাও সে জাহান্নামী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বলল, তুমি জাহান্নামী, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে তুমি জাহান্নামী। সঙ্গে সঙ্গে তিনি আফসোস করে বলতে লাগলেন,
হাই হাই আমি জাহান্নামী। তিনি এই কথাটাও বললেন যে আমি যেহেতু জাহান্নামী, আল্লাহ যেহেতু আমাকে জাহান্নামী বলেছেন, তো আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন নবী রাসূল, কোন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আমাকে জান্নাতে পাঠানো। অতএব আমি যেহেতু জাহান্নামে যাবই, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা নবী আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ যে আমি যখন জাহান্নামে যাব, তখন আমার শরীরটা, জাহান্নাম যত বড় আমার শরীরটাও তত বড় যেন হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন এটা বলবো কেন? ওই ব্যক্তি বলল যে আমি যেহেতু জাহান্নামে যাব, আল্লাহ যেহেতু আমাকে জাহান্নাম নির্ধারিত করে দিয়েছে, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ যেহেতু আমাকে জাহান্নামে দিয়েছে, আর আমি যেহেতু জাহান্নামে যাবই, কিন্তু পুরা জাহান্নাম যদি আমার শরীর দ্বারা ভরপুর থাকে, আমি চাই অন্য মুসলমান, অন্য কোন উম্মত যেন জাহান্নামে না যায়। যেহেতু আমি জাহান্নামে যাবে, আমাকে বাঁচানোর কোনো পথ নাই, আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আল্লাহর ফয়সালা, এটা কেউ এদিক সেদিক করতে পারবে না। অতএব আমাকে যেন এমন ভাবে জাহান্নামে দেওয়া হয়, যেন পুরা জাহান্নামটা যেন আমি দ্বারা ভরপুর থাকে, আর কেউ যেন জাহান্নামে না যেতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, কেন তুমি শুধু একা জাহান্নামে যেতে চাও কেন? ওই আবেদ বলল, আমি একা জাহান্নামে যেতে চাই এই জন্য, জাহান্নামের আগুন কত কষ্ট, জাহান্নামের আগুন কত ভয়াবহ, এই ভয়াবহ কষ্ট যেন আমি যেহেতু জাহান্নামে যাবে, আমি একাই ভোগ করি, আর পৃথিবীর সব মানুষ যেন, আল্লাহর সকল উম্মত যেন জান্নাতে চলে যায়। কারণ আমার ব্যাপারে আল্লাহ জাহান্নাম ফয়সালা করেছে, আমার যা হবার হবে, কিন্তু আমি চাই না আমার মতো কষ্ট অন্য কেউ করুক। আল্লাহ যেন পৃথিবীর সব মানুষকে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ তোমার এই বান্দা তো এই কথা বলেছে, তোমার বান্দা চায় না যে পৃথিবীর অন্য কোন মানুষ জাহান্নামে যাক, আর তার ইয়াকিন এবং বিশ্বাস, তুমি যেহেতু তাকে জাহান্নামে দিবা, জাহান্নাম থেকে বাঁচানোর পৃথিবীর কোন মানুষের বা পৃথিবীর কারো সাধ্য নাই, একমাত্র তুমি ছাড়া। সে ধরে নিয়েছে সে জাহান্নামে যাবে, অতএব এই জাহান্নামে শুধু একা ভোগ করতে চায়, এই জন্য যাতে তোমার কোনো বান্দা জাহান্নামের আগুনে কষ্ট না পায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তাকে বলে দিও আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে বলে দিও সে জান্নাতি। কারণ সে নিজের কথা ভাবে নাই, নিজের কষ্টের কথা ভাবে নাই। তিনি এই কথাটা ভেবেছেন, আমি যেহেতু জাহান্নামে যেহেতু যাব, আমি একা যাই, সবাই জান্নাতে চলে যাক। অর্থাৎ মানুষের কথা ভেবেছে, আল্লাহর বান্দার কথা ভেবেছে, উম্মতের কথা ভেবেছে, নিজের কথা ভাবে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে এর বদৌলতে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করবেন, আপনি একা আমল করবেন, একা একা জান্নাতে চলে যাবেন, কাউকে সৎ কাজের আদেশ করবেন না, অসৎ কাজের নিষেধ করবেন না, কখনো আপনি যেতে পারবেন না। গজব আসলে তাদের উপর আসবে, আপনার উপর আসবে। আর যদি নিয়ামত আসে, তারাও পাবে, আপনিও পাবেন। এই জন্য এগুলো বোঝানোর জন্য আরো অনেক উপায় আছে, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, এজন্য এই পর্যন্তই। তো যাই হোক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও কিন্তু দোয়া কবুলের মাধ্যম। এরপরে 9 নম্বর, ফরজ। আল্লাহ তাআলা যে বিষয় ফরজ হুকুম করেছে, এই ফরজ গুলো ঠিকঠাক মতো আদায় করা, ওয়াজিব গুলো ঠিকঠাক মতো আদায় করা, সুন্নত গুলো ঠিকঠাক মতো আদায় করা। আপনি যদি ওয়াজিব সুন্নত, ফরজ ওয়াজিব সুন্নত, অর্থাৎ এই যে আমলের ব্যাপারে যদি আপনি সিরিয়াস হন এবং এগুলো যদি মানে যত্নবান, এগুলার পালন করার ক্ষেত্রে যত্নবান হন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এরপরে 10 নম্বর, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। অর্থাৎ সকল প্রকার আপনার সামনে যে গুনাহটা আসছে, সঙ্গে সঙ্গে মনে করবেন আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, আমি শেষ নবীর উম্মত, আল্লাহর নবী এগুলা করতে নিষেধ করেছে, এগুলা কোনো মুসলমান করতে পারে না। এই চিন্তা করে সদা সর্বদা আপনি যদি গুনাহের কাছ থেকে বেঁচে থাকেন, ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো এই 10টি বিষয় যদি কেউ ফলো করে, এই 10টি বিষয় মেনে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, সে যদি পুরা দুনিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে জিনিসটা দান করবেন। দেখুন, আল্লাহ যদি আমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ আমাকে আপনাকে দান করে দেয়, তাহলে আল্লাহর খাজানা থেকে
মহাসমুদ্রের মধ্য থেকে যদি একটা সুই পড়ে যায়, আর সুই যদি সমুদ্র থেকে উঠানো হয়, সুইয়ের সাথে যে পানি লেগে থাকে ততটুকু, যতটুকু সুইয়ের সাথে লেগে আসছে ততটুকু আল্লাহর খাজানা থেকে কখনো কমে না। অর্থাৎ আল্লাহর খাজানা কত, আপনাকে যদি পুরা দুনিয়াও দিয়ে দেয় আল্লাহর কোনো কিছু কম পড়বে না। এই জন্য সদা সর্বদা ভালো কাজ করুন, হালাল পন্থায় চলাফেরা করুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে।